জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি 5টার পাঁচ। জঙ্গি হামলার 55 দিন পার। পহেলগাঁও কাণ্ড নিয়ে কেন্দ্রকে পঞ্চবান অভিষেকে। এক্স হ্যান্ডেলে পহেলগাঁও ইস্যুতে 5টি চোখা প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেকের প্রশ্নগুলি হাতিয়ার করেই আগামী সংসদ অধিবেশনের সরব হওয়ার কৌশল নিয়েছে তৃণমূল শিবির। পহেলগাঁও জঙ্গি হামলা নিন্দা করে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অপারেশন সিঁদুরের সময়ও সেনার কীর্তিকে কুর্নিশ জানিয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তানে পর্দাফাশ করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেরকম একটি দলের সদস্য হিসাবে 5টি দেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার পহেলগাঁও নিয়ে প্রশ্ন তোলা শুরু করল তৃণমূল। সোমবার কেন্দ্রের মোদী সরকারের দিকে 5টি প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক। এক্স হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, পহেলগাঁও জঙ্গি হামলার পর 55 দিন পেরিয়ে গিয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে একটি গণতন্ত্রে মূল ধারার সংবাদ মাধ্যম, বিরোধী দলের সদস্যরা অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারকে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেনি। একজন সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমি কেন্দ্রীয় সরকারকে এই 5টি প্রশ্ন করছি। জাতীয় সুরক্ষা থেকে বিদেশ নীতি, এক্স পোস্টে নানা বিষয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেন অভিষেক। তার প্রশ্ন, 4 জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে পহেলগাঁও ঢুকলো এবং পর্যটকদের খুন করলো? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? পহেলগাঁও হামলা গোয়েন্দা ব্যর্থতা হলে এর 1 মাসের মধ্যে আইবি প্রধানের মেয়াদ কেন 1 বছরের জন্য বাড়ানো হলো? কেন্দ্র যদি আমার মতো বিরোধী নেতা, সাংবাদিক, বিচারপতির ওপর নজরদারির জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের বিরুদ্ধে একই জিনিস কেন ব্যবহার করা হচ্ছে না? ধর্ম দেখে গণহত্যা চালানো 4 জঙ্গি কোথায় গেল? ওরা বেঁচে আছে না মরে গিয়েছে? এ বিষয়ে কেন্দ্র চুপ কেন? কবে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করবে ভারত? সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেন প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় সরকার? পহেলগাঁও হামলার পর 33টি দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর মধ্যে কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? একজন দেশের নাগরিক হিসেবে, একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো, আবারও বলি, অপোজিশন লিডার্স করা উচিত ছিল, জুডিশিয়ারি করা উচিত ছিল, এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাবো? সূত্রের খবর, আসন্ন সংসদ অধিবেশনে অভিষেকে তোলা এই 5টি প্রশ্নই হতে চলেছে তৃণমূলের মূল হাতিয়ার। এই প্রশ্নগুলিকে সামনে রেখেই সংসদে সরব হবে জোড়াফুল শিবির। পাশাপাশি দাঁড়িয়ে আরও জানা যাচ্ছে, ঠিক এই প্রশ্নগুলো নিয়েও কৌশল তৈরি করছে ইন্ডিয়া জোট। অন্যান্য যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু এই প্রশ্নগুলোই তুলতে চলেছে আগামী সংসদের অধিবেশনে। পহেলগাঁও নিয়ে প্রশ্নের মুখে অভিষেককে পাল্টা বিদেশ নীতি পাঠের পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো। ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়। আমাদের মতো রাজনীতিবিদদের, যারা রাজ্য স্তরে রাজনীতি করি, তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত না। আগে 2-3 বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন, তারপরে বক্তব্য রাখুন। ওয়াকিবহাল মহলের মতে, জাতীয় স্বার্থে কেন্দ্রের পাশে দাঁড়ালো দেশ ও দেশবাসী নিরাপত্তা ইস্যুতে মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে তৃণমূল। ক্যামেরায় জয়ন্ত ও কমলের সঙ্গে প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে প্রীতম এবং কৃষাণুদা রয়েছেন বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে। আমি খুব সংক্ষেপে 5টা প্রশ্নের প্রতি উত্তর নেব। শুরুতে প্রীতমের কাছে আসবো। প্রীতম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রশ্ন, কিভাবে সীমান্ত পেরিয়ে ঢুকলো, তারা মারলো এবং তারা চলে গেছে কি না আমরা কিছুই জানি না, কেন? প্রথম কথা হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে পাকিস্তানি থট প্রসেস, এই পাকিস্তানি থট প্রসেসটা ভারতবর্ষে আছে এবং সেটা বিরাজমান। দেখুন, আজকে যারাই ওই মোমবাতি নিয়ে মিছিল করেছে ওই ঘটনার পর, তারা দেখেছি অনেকে সেই মোমবাতি নিয়ে হাসতে হাসতে মিছিল করেছে এবং আমরা সেটা বুঝতে পেরেছি এবং তারপরে আপনাদের অনেক ক্যামেরার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওখানকার
লোকাল সাপোর্ট নিয়ে জঙ্গিরা করেছে এবং তার মধ্যে কিছু লোক ওখানকারই ছিল এবং আমরা দেখেছি তাদের সাপোর্টিভ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল তাদের অনেককে ধরা হয়েছে এবং অপারেশনে তাদের মারা গেছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন একটা পোরাস বর্ডার, এখানে নদী নালা থেকে শুরু করে আপনার পাহাড় থেকে শুরু করে সব আছে, কিন্তু আজকে যেই অভিষেক ব্যানার্জি এইসব নিয়ে কথা বলছেন, ভাবুন তো আজকে ওখানে তো পোরাস বর্ডার, কিন্তু আজকে মোথাবাড়ি মুর্শিদাবাদে কী হলো? ওখানে তো কোনো বর্ডারের ব্যাপার ছিল না। প্রথমত বলা হলো যে বর্ডার নাকি পেরিয়ে চলে এলো, তারপর মমতা ব্যানার্জির পুলিশই যাদেরকে চার্জশিট করেছেন তাদের দেখা গেলো পাশের বাড়ির জিহাদি মুসলমান, তাদেরকে আজকে এই যে ওই যে পাকিস্তানি থট প্রসেসটা বললাম, দোজ আর দ্য পাকিস্তানি থট প্রসেস, যেটা সেই মোথাবাড়ি থেকে শুরু করতে করতে এখন আমার বাড়ি আপনার বাড়ি এক মহেশতলাতে চলে এসেছে কলকাতার কাছে। তো এই পাকিস্তানি থট প্রসেস এটা আছে, সেটা প্রত্যেকটা ভারতীয়দের বুঝতে হবে। আচ্ছা কৃষ্ণদা, দেখো আজকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5টি প্রশ্ন দেশের প্রধানমন্ত্রী এবং তার সরকারের উদ্দেশ্যে রেখেছে। আমার কথা হলো যে এতক্ষণ বিজেপির মুখপাত্রকে যা বলতে শুনলাম তাতে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই এবং এইগুলো নাকি পাকিস্তানি থট প্রসেস। আচ্ছা, জঙ্গিরা কি করে ভারতের সীমানায় প্রবেশ করলো? প্রশ্ন নাম্বার 1, এটা কি পাকিস্তানি থট প্রসেস? এটা তো ভারতের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষার সাথে যুক্ত প্রশ্ন। তো আমরা তো জানতে চাইছি জঙ্গিরা কি করে বর্ডার পেরিয়ে, যেটা ভারত সরকারের অধীনস্থ বাহিনীরা বর্ডার গার্ড করে, তারা কি করে বর্ডার পেরিয়ে ঢুকলো এবং পেহেলগাঁও এই জায়গাটা প্রায় 150 কিলোমিটার বর্ডার থেকে দূর, 150 কিলোমিটার ঢুকে একটা জঙ্গি কার্যকলাপকে সংগঠিত করে আবার 150 কিলোমিটার কি তারা ফেরত গেল? তো এই প্রশ্নগুলো তো দেশের মানুষ করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের মানুষের মুখের কথা দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছে। দ্বিতীয়, পেগাসাস নিয়ে তুমি বললে, পেগাসাস যদি বিরোধী দল নেতা, আমি বলে দিই 5টা আমাকে প্রশ্ন রাখতে দাও। পেগাসাস যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, তাহলে পেগাসাস দিয়ে এই জঙ্গিদের, এই সন্ত্রাসবাদীদের ফোনে কেন আড়ি পাতা হচ্ছে না? 3, সেই 4 জন জঙ্গি এখন কোথায়? তারা কি মারা গেছে না মারা যায়নি? স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রী বা দেশের সরকার কেন জবাব দিচ্ছে না? ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে তিনি নাকি বাণিজ্যের উৎকোচ দিয়ে যুদ্ধবিরতি করতে ভারতকে বাধ্য করেছেন। সর্বৈব মিথ্যে কথাটা সৎসাহসের সাথে দেশের সরকার, প্রধানমন্ত্রী কেন ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যুক বলে পুরো বিশ্বের সামনে তাকে রাখছেন না যে উনি মিথ্যে কথা বলছেন? এই ভারত সরকার নিজের অবস্থান কেন পরিষ্কার করছে না? 33টি দেশে আমাদের প্রতিনিধিরা গেছে, 33টি দেশকে আমরা বুঝিয়েছি যে কিভাবে আমরা জঙ্গি সন্ত্রাসবাদের শিকার হচ্ছি। 33টি দেশের মধ্যে কটাই দেশ আমাদের সরাসরি সমর্থন করেছে? এবং সর্বোপরি লাস্ট যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন, যে আজকে এত কিছু সত্ত্বেও এই পেহেলগাঁও জঙ্গি আক্রমণ পাকিস্তানের তাতে সরাসরি যুক্ত থাকা, তারপরেও কি করে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF পাকিস্তানকে 40 বিলিয়ন এবং 1 বিলিয়ন অর্থনৈতিক সাহায্য দিল, এবং কি করে ইউএনও যে আজকে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে জঙ্গি দমন যে শাখা, তার ভাইস প্রেসিডেন্ট তারা ওখানে নির্বাচিত হলো? এই প্রশ্নগুলো তো ভারত সরকারকে উত্তর দিতে হবে। এইগুলো পাকিস্তানের প্রশ্ন। দেশের সুরক্ষা, দেশের নাগরিকের সুরক্ষা পাকিস্তান কি করে বিশ্ব দরবারে এত জায়গা করতে পারছে? টপিক করছে এবং সময় দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে তুলে দিল প্রীতম, 5টাই পয়েন্ট। এবার 5টা পয়েন্টের মধ্যে প্রথম কথা হচ্ছে যে তোমাকে তো বললাম যে কি করে ঢুকেছে, যে তোমাকে তো বলে দিলাম যে একটা উদাহরণ দিয়ে, পোরাস বর্ডার, এখানে প্রচুর প্রচুর আপনার পাকিস্তানিরা ঢুকে রয়েছে, সেটা তো আমরা বলছি বারবার, আজকে থেকে বলছি না, বহুদিন ধরে বলছি। তাদেরকে সাপোর্ট দিয়ে ভোটার কার্ড তৈরি করে দিয়ে, সব তৈরি করে দিয়ে, যারা ভোটার কার্ড বানিয়েছে, যারা ভোটার আইডি করেছে, তাদেরকে প্রশ্ন করুন। আজকে ভোটার আইডি তো কেন্দ্র সরকার করে। তোমার সঙ্গে বলতে তুমি এটা বলো, তোমার সঙ্গে আধার হোক বা ভোটার হোক কেন্দ্র সরকার করে। এবং যেই অভিষেক ব্যানার্জি ফলস MBA নিয়ে ডিগ্রি বলে, উনি হয়তো বুঝতে পারেননি। ওনার তো মিটিং হয়েছিল ওখানে, যেই কথাগুলো, এই কথাগুলো প্রত্যেকটা উত্তর তো ওনাকে যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছে তখন যাওয়ার কথা। আজকে কেন পলিটিক্স করছেন? ওয়াই টুডে মর্নিং? তার
কারণ হচ্ছে গতকাল ওনারই যে ভবানীপুরের সেই অঞ্চলে একটা বিধ্বংসী আগুন চলে গেছে, সেই জায়গাতে নজর ঘোরানোর জন্য আজকে নতুন প্রশ্ন। আরে উনি যে প্রশ্ন যদি না জানতেন তাহলে বিদেশে গেলেন কেন? তাহলে কেন গেলেন? এই যে আমাদের সুকান্ত মজুমদার বলছে এটা পড়াশোনা করতে ওনাকে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওনাকে বলতে হবে, ওনাকে দেশের বিরুদ্ধে বলতে হবে। সেই জন্যই তো ডন পত্রিকা ওনাদের নেতাদের বিরুদ্ধে বা ওনাদের নেতাদের কথা ডন পত্রিকা পাকিস্তানে লেখা হয়, ওখানে মিডিয়াতে চর্চা হয় যে ওখানে পাকিস্তানের সাপোর্টে আপনার মমতা ব্যানার্জি আছে। আমরা তো বলিনি, ওখানকার লোকজন বলছে। তো কারণটা কি? কারণ হচ্ছে এইগুলো। আজকে তুমি বলো না, তুমি ইউএনের কথা বলছো, আচ্ছা ইউএনের গ্রহণযোগ্যতা আমরা করোনার সময় দেখেছি যে আজকে তারা কিছুতেই কোনো স্টেপ আপনার চায়নার এগেন্সে নিতে পারেনি। তো ইউএনের গ্রহণযোগ্যতা আমরা সবাই জানি। এবং সুতরাং আরে ডব্লিউএইচও কিসের আন্ডারে আছে? আরে বাবা, ডব্লিউএইচও আন্ডারে আছে। ডব্লিউএইচও স্বায়ত্ত একটা সুতরাং আরে ইউএনেরও ব্যাপার আছে। তুমি অটোনোমাস সংস্থা। তোমার আজকে ভারতবর্ষ কোথায় যাচ্ছে? 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে ভারতবর্ষ বসে থাকবে? ভারতবর্ষ বসে থাকবে? পাকিস্তান কি করে ভাইস প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে? পাকিস্তানকে ইসরায়েল আজকে ওদের কি করে? ইরান ইসরায়েলকে বিশ্বব্যাংক লোন দেয় যে অন্য দেশকে কি হচ্ছে? দেশের জন্য যে ভালো হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলিষ্ঠ পদক্ষেপ নিতে হচ্ছে। এবং সেই অশিক্ষিত না বুঝেই শুধু ইংরেজি কপচানোর জন্য বিদেশে গেছিল, নিজে পিয়ার করার জন্য। উনি না বুঝে চলে গেছিলেন, না বুঝে চলে। আমার প্রশ্ন হচ্ছে এটা, উনি যে সেদিনকে প্রধানমন্ত্রীর কাছে গেলেন সেদিনকে যে প্রশ্নগুলো জানতে পারতেন, এই প্রশ্নগুলো তো উনি বিদেশের মাটিতে করেননি। ওনাকে এই প্রশ্নগুলো তো দেশের মাটিতে করেন। তুমি তার মানে বলছো খিদিরপুর অগ্নিকাণ্ড থেকে নজর ঘোরাতে এই প্রশ্নগুলো? 100%। তার কারণ হচ্ছে আজকে তুমি টাইমিংটা দেখো, যে তুমি টাইমিংটা বুঝতে হবে। তোমার চ্যানেলে প্রচুরবার আমরা কথা বলেছি, ট্রাম্পের ওই একটা যেদিনকে আগের দিন জেডি ভান্স বলছে এটা পাকিস্তান এটা দ্বিপাক্ষিক ব্যাপার, পরের দিন 8-10-15-20 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। কি কারণে? এই নিউক্লিয়ার পয়েন্ট কে এনেছিল? ট্রাম্প। তাহলে ট্রাম্পের সবটাই বিশ্বাস করবে তো যে আজকে পাকিস্তানে পুরো নিউক্লিয়ার ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়েছি, তো সুতরাং সবটা এটাও বিশ্বাস করতে হবে। আচ্ছা তুমি আজকে এবং এই ট্রাম্পে তো বলেছিল না আমি কোনো মিডিয়েশন করিনি, আমি হেল্প করেছিলাম, এটাও বলেছিল। তো কোনটা তোমরা বিশ্বাস করবে? আচ্ছা, তার মানে ভারতবর্ষে সেটা এরা বিশ্বাস করবে। সরাসরি অভিযোগ খিদিরপুর থেকে নজর ঘোরাতে এই ধরনের স্টেটমেন্ট। বালখিল্যপনার প্রশ্নে উত্তরের আমি কি উত্তর দেব? বালখিল্যপনার প্রশ্ন একদম সরাসরি বালখিল্য নেতাকে জিজ্ঞেস করো, যিনি সবকিছু নিয়ে আজকে বিক্রম মিস্ত্রি দেশের সরকার থেকে দেশের মাটিতে যাওয়া হবে। মিস্ত্রি উনি তো বিদেশের মাটিতে যাওয়া হবে না। খোকাবাবুকে তো বুঝিয়েছিলেন, আরে বিদেশের মাটিতে প্রশ্নগুলো করা হবে না, মিস্ত্রিকে তো এইগুলো দেশের মাটিতে করা হবে। বুঝিয়েছিলেন কিনা? বুঝে তারপর তো বিদেশে গেছিল নাকি না বুঝে চলে গেছে? আমার প্রশ্ন এটা। আরে বাবা, এইগুলো দেশের মাটির প্রশ্ন। আচ্ছা আমি এক এক করে আসি। কৃষ্ণদা নির্দিষ্টভাবে প্রীতমের অভিযোগ যে খিদিরপুর থেকে নজর ঘোরাতে এই ধরনের স্টেটমেন্ট, এবং ও দিনের কথাটা বলছে আজকেই কেন? এখন বিষয়টা হলো যে আমি কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতিকেও বলতে শুনলাম, উনি এমনভাবে বললেন যেন উনি বিশাল অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি দীর্ঘ দশক ধরে রাজনীতি করে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, উনার থেকে রাজনীতিতেও এবং সংসদেও সিনিয়র হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং উনার থেকে অনেক সিনিয়র, উনি যদি বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন, উনি যদি কেন্দ্রের একটা হাফ প্যান্ট মন্ত্রী হতে পারেন, তার থেকে অনেক সিনিয়র অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো উনি উনার সিনিয়রকে যথাযথ সম্মান দিয়ে কথা বলুক। সংসদ আগে হয়েছেন, রাজনীতিতে আগে এসেছেন, সুকান্ত মজুমদার কি করে এই কথাগুলো বলে? আর এখন খিদিরপুরের প্রশ্ন ওঠানো হচ্ছে। আরে খিদিরপুরের মতো ঘটনা ঘটেছে, ওটা তদন্ত হবে যে কি করে হলো, আগুন কি করে জ্বললো, মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন। আর এটার সাথে এটার কি হলো? দেশের সুরক্ষা, দেশের সুরক্ষার প্রশ্ন, দেশের জনগণের সুরক্ষার প্রশ্ন তো দেশের সরকারকে করা হবে, দেশের মাটিতে করা হবে। এটার সাথে বিদেশের কি সম্পর্ক? যারা দেশ বিদেশ গুলিয়ে দিয়েছেন, যারা রাষ্ট্র রাজ্য জাতি গুলিয়ে দিয়েছেন, যারা সরকার বিদেশ স্বদেশ গুলিয়ে দিয়েছেন, তাদের কাছে এটাই অবান্তর লাগাটা খুবই স্বাভাবিক। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা আজকে যখন
পুরো প্রতিনিধি দল গেল, তাদেরকে পুরো ব্রিফিংটা কে করলো? পুরো করেছে যে কোনো সরকারের যে তোমার বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, উনি করেছেন। এবং এই যে বিদেশ নীতির যে চেয়ারম্যান, তিনি কিন্তু কংগ্রেসের মানে ইন্ডি জোটেরই একজন, তিনি শশী থারুর, তিনিও বুঝেছেন এবং সবাই বুঝে নিজে বাইরে এসে বলেছেন যে আমরা স্যাটিসফাইড, আমরা আগে বলবো। যদি স্যাটিসফাইড বলতে থাকে এবং তারপরে ঘুরে আসার পরেও প্রধানমন্ত্রীর সাথে, ভারতবর্ষের যে প্রথম ভদ্রলোক প্রধানমন্ত্রীর সাথে ওনার সাথে বসেও মিটিং করেছেন, যদি এই প্রশ্নগুলো থাকতো, যদি ওনার মনে সত্যি এইগুলো সংশয় থাকতো, যদি রাজনীতি না হতো, তাহলে তো ওখানে প্রশ্নগুলো উনি করতেন। উনি রাজনীতি করার জন্য আজকে সকালে খিদিরপুরে এই যে মর্মান্তিক, আজকে যেইভাবে এর আগে লেফটেন্যান্ট গভর্নমেন্ট এটাকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, সেম ভাবে কেএমসি যখন নিয়ে নিল 2 বছরে, আজকে নির্দিষ্টভাবে যেটা তোমাকে জানতে চাইছি, আমি তর্কের খাতিরে ধরে নিই, আমি আসবো কৃষ্ণ দাস, আমি আসবো কৃষ্ণ দাস, মৃত্যু লোকানো হয়েছিল কিনা, আমি আসবো। হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সেটা তখন সভাপতি হিন্দু মুসলিম চাইছি না, না 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 হিন্দু সুরক্ষা দিতে যোগী আদিত্যনাথ মৃত্যুর তালিকা কে লুকিয়েছে? আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি যে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে রাজনীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রীতম যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন, প্রীতম আমি ডোনাল্ড ট্রাম্পটা বাদ দিলাম, ঠিক আছে, এটা নিয়ে তোমরা বিতর্ক আছে, এটা নিয়ে আগেও আলোচনা করেছি, বাকিগুলো কি জাস্টিফাইড প্রশ্ন নয়? ভাই কোনটা বলো? এই যে কি করে মেরে চলে গেল, ইন্টেলিজেন্স ফেলিওর, কেন আইবি কে আরো এক্সটেনশন দেয়া হলো, আমাদের এক মিনিট কোন কোন দেশ আমাদের এখনো পর্যন্ত সাপোর্ট করেছেন, কি করে আইএমএফ লোন দিল, এগুলো তো তোমার ইউএন এর কথা বলছে না, ইউএন এ না এখন অব্দি কোনো রেজুলেশন হয়নি। যখন হয়েছিল তখন রেজুলেশন দিয়ে তার 100% ইউএন বলেছিল যে টেরোরিজমের পক্ষে ইন্ডিয়া রিটেলিয়েট করতে পারে, তার সাথে আছি। সুতরাং সেই ইউএন এর ব্যাপারে বুঝতে হবে। তো সুতরাং সেখানে আজকে আমেরিকার ওখানে কি ছিল, ওই বিমান গাড়ি তো আমেরিকার ধ্বংস হয়ে গেছে কিনা, তার কারণে ওই বিমান গাড়িতে আমেরিকা ইউজ করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, সব জানি। তো সুতরাং এই যে একদম সুন্দর ঠিক বলেছেন যে বিদেশ নীতিটা হঠাৎ করে ওই যেভাবে মানে এখানকার জাহাঙ্গীর খানদের নিয়ে উনি ভোটে যেতেন, সেম জিনিসটা উনি আজকে করবেন। এবং তুমি বলো ব্যাপার, সেটা কি ওখানে আলোচনা হবে? যেই আজকে ডিফেন্স সেক্টর আছে কোথা থেকে কোথায় চলে গেছে, আমরা মুখ্যম জবাব দিয়েছি, উনি সেটা বুঝেই গেছিলেন বিদেশে, অথচ খোকাবাবু বুঝতে পারেননি। ওনার ওই ফেক ডিগ্রির মতো এই ফেক উনি বুঝে এসছে, এবং আজকে যেহেতু ওনারই পাশে এটা দেশের জনগণের সুরক্ষা, এটা স্বদেশ নীতির কথা প্রশ্ন করেছেন। বাংলার নীতি বলো না, এটা বিদেশ নীতি নয়, এটা স্বদেশ নীতি। তোমরা দুজনেই ভুল করছো। বাংলাও তো মুর্শিদাবাদে কি করে বহিরাগতরা ঢুকলো বলো, কথা বলো, কি করে বিদেশিরা ঢুকলো, এটাই তো আমরা জানতে চাইছি। সব পাশের বাড়ির মুসলমান জিহাদিরা, এটাই তো জানতে চাইছি। পাশের বাড়ির মুসলমান জিহাদিরা, আরে বাবা চন্দন দাসকে যারা খুন করেছে, চার্জশিট দিয়েছে, হরিয়ানাতে ধরা পড়লো পুলিশ, তাদের আরে যে বিএসএফ এর জওয়ান ধরা পড়লো, তারা প্রত্যেকে বিএসএফ এর জওয়ান ধরা পড়লো পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতে গিয়ে। তোমাদের ধুলিয়ানের চেয়ারম্যান যিনি বলেছিলেন কোন কথাটা কোথায় নিয়ে যাচ্ছ? আর এক মিনিট আছে স্বদেশ নীতির প্রশ্ন, বিজেপি উত্তর দিতে পারছে না, বিজেপি পাগল হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির 5টা প্রশ্ন বিজেপিকে উন্মাদ করে দিয়েছে, বিজেপিকে পাগল করে দিয়েছে। যেমন মমতা বিজেপির রাজ্য সভাপতি থেকে প্রীতম দত্ত সবাই পাগল হয়ে গেছে। অবশ্যই বলে যে এমপিও বলতে পারে না, ওই ফেক লোক, সেই জন্য আরে বাবা এই 5টা প্রশ্নতে এত পাগলামো, সে 5টা প্রশ্ন এ বাবা স্বদেশ বিদেশ সব গুলিয়ে ফেললে।
আজকে উনি যেটা বুঝে গেলেন সেই জন্য অদ্ভুত ব্যাপার। আজকে বিদেশে গেলেন, তার পুরো ভয়লা করে গুলিয়ে গেছে রে। আজকে বাংলায় পাঁচটা দেখানো হলো। প্রশ্নতে উনি জেরবার সব করে দিয়েছে জানেন, উনি অভিষেক সব ভালো ব্যানার্জি। বলছেন, উনি এখানে এসে প্রশ্ন অভিষেক করছেন। ব্যানার্জি কোনো প্রশ্ন পাঁচটা হচ্ছে। প্রশ্নতে আজকে কি প্রশ্ন অবস্থা হচ্ছে। করেছে যেদিকে আগুন এদেরকে। লেগেছে সেদিকে প্রশ্ন হচ্ছে। পাগল হয়ে গেছে অভিষেক একদম। ব্যানার্জি ওখানে একদম যায়নি, পাগল হয়ে গেছে। হিন্দু ট্রেনারদের কাছে যায়নি। আজকে একদম কোথায় পাগল গেছে? হয়ে গেছে। আজকে উনি প্রশ্ন করছেন। কোথায় প্রশ্ন? পাঁচটা প্রশ্নতে যার কথা পাগল উনি হয়ে গেছে। সবটা জানেন, যার কথা সুকান্ত সবটা মজুমদার জানেন, থেকে যার কথা প্রীতম সবটা দত্ত জানেন, সবাই যার কথা পাগল হয়ে সবটা- গেছে। আসলে অভিষেক ব্যানার্জির সাপোর্টে ছি, 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 জাহাঙ্গীর ছি, খান ছি, আছে, ছি, ওই জাহাঙ্গীর ছি, খানদের ছি, ভোটে জিততে হবে, ছি, সেই ছি, জন্য ছি, পাকিস্তানি ছি, ধর্মকে সাপোর্ট করতে হবে। ছি, সে ছি, ডন ছি, পত্রিকা যেটা বলেছিল এবং ছি, ববি ছি, হাকিম ছি, যে ছি, বলেছিল যে মিনি পাকিস্তান আছে, ছি, ছি, ওই মিনি কোথাকার পাকিস্তান কথা কোথায় নিয়ে অভিষেক যাচ্ছে? ব্যানার্জি এ সাপোর্ট বাবা করতে হবে। রে। সেই জন্য আজকে দেশের বিরুদ্ধে কথা এ বলছে বাবা। এবং কখন কথা বলছে? দিল্লিতে যেদিনকে আজকে বিজেপির বাংলা পুলিশ চলছে, হিন্দু মন্দির যেদিনকে আজকে ভাঙছে। বাংলা চলছে, মহেশতলা চলছে, দিল্লিতে মোটামুটি বিজেপির চলছে, পুলিশ হিন্দু মুর্শিদাবাদ মন্দির চলছে, ভাঙছে। জিহাদি মুসলমানদের আক্রমণে সেদিনকে ইনি প্রশ্ন দুর্গা করছেন। মন্দির ভাঙছে, সেদিনকে কালী প্রশ্ন মন্দির করছেন। ভাঙছে, সেদিনকে শিব মন্দির প্রশ্ন ভাঙছে। করছেন। সেদিনকে অভিষেক আচ্ছা, ব্যানার্জি প্রশ্ন করছেন। আচ্ছা, আমার সময় একদম যে শেষ, সময় লোকটা একদম শেষ। আজকে- পাঁচটা প্রশ্নতে যে পাগল করে লোকটা- কৃষাণু মিত্র, প্রীতম দত্তর পাঁচটা জন্য কি অনেক প্রশ্ন ওদের ধন্যবাদ। পাগল করে আর এই যে 5টা প্রশ্নের কথা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বাদল অধিবেশন রয়েছে পরের মাসে সম্ভবত 21 তারিখ থেকে, বিশেষ অধিবেশনের কথা এখনো পর্যন্ত আমরা শুনিনি। সেই জায়গা থেকে এই 5 প্রশ্নে কেন্দ্রীয় সরকারের কি উত্তর থাকে, বিরোধীরা কতটা চেপে ধরতে পারে, নজর থাকবে। দুজনকেই ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।